এক একজন এক এক কায়দায় বলছে ক্ষমতায় চলে যাব, ক্ষমতায় চলে যাব। তবে শোনেন, গতকালকে জলঢাকার যেই 3 দিন ব্যাপী মাহফিল, আমি স্টেজে বসা মাথা শেষ মাথা আমি দেখতে পাই না, অন্তত 50-60 হাজার মানুষের সমাগম, হাজার হাজার নারী পুরুষ ভাইরা আমার। এই হাজার হাজার নরনারী, তাদেরকে জিজ্ঞেস করলাম আগামীতে কাদেরকে ক্ষমতায় দেখতে চান? এক বাক্যে তারা বললেন কোন দলমত চিনি না, 53 বছরে সব ছাতা মাথা দেখে ফেলেছি, আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ গড়তে চায়। তার আগের দিন প্রোগ্রাম করলাম টাঙ্গাইলে, মধুপুর, 1 নয় 2 নয়, প্রায় 5-10 হাজার মানুষের সমাগম। জিজ্ঞেস করলাম মধুপুরবাসী আগামীতে কারে ক্ষমতায় দেখতে চান? বলল সব ছাতা মাথা দেখা শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ হবে। এখন আমি এই বাঁকড়াবাসী জিকরগাছাবাসীর কাছে জানতে চাই, 53 বছরে তো সব কিছু দেখলেন, নেতাদেরকে দেখলেন, নেত্রীদেরকে দেখলেন, খালা দেখলেন, আপা দেখলেন, চাচা দেখলেন, ভাই দেখলেন, সবই দেখা তো হয়ে গেল। আমার জিকরগাছাবাসী জানতে চাই আগামীতে আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যায় তাহলে সেই পক্ষে আপনারা থাকতে রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখায় দে। সম্মানিত ভাইরা, একান্ত বঞ্জনে না আমার, শোনেন, আপনারা মনে মনে ভাবছেন বোধহয় আমরা ইসলামী আন্দোলন করি এই জিকরগাছায় দক্ষিণবঙ্গের কয়জন? আমি উত্তরবঙ্গের যে পজিশন দেখলাম, আমার কাছে মনে হলো শতকরা 70% এখন কোরআনের পক্ষে চলে গেছে। সুবহানাল্লাহ জোরে বলতে পারেন না? শুধু ব্যালট সামনে আসার অপেক্ষায়, সিল যে কোন কায়দায় পড়বে কেউ তার ঠিকই পাবে না। একটা গল্প মনে পড়ে গেল, বলবো বলবো? অনেকে মনে মনে ভাবছে ওরা ক্ষমতায় যাইতে পারবে না, ভাই কখন কি হবে বুঝতে পারবা না। 2 বন্ধু গালের মধ্যে পান নিয়ে মাহফিল শুনতে গেছে, যে সামনে বসে পান খাচ্ছে, কি খাচ্ছে আর ওয়াজ শুনছে। সেই ওয়াজ মাহফিলে প্রধান বক্তা মিজানুর রহমান আজহারি ধরেন, লোকের সমাগম অল্প না বেশি, লক্ষ লক্ষ মানুষ, কোথাও জায়গা নেই, সবাই দাঁড়ানো, বেশিরভাগ লোকই দাঁড়ানো। 2 বন্ধু পান গালের মধ্যে নিয়ে ওয়াজ শোনার জন্য সামনে জায়গা পেয়েছে। ওয়াজ শুনতে শুনতে এক পর্যায়ে এক বন্ধু আর এক বন্ধুর বলতে, দোস্ত আমার গালের মধ্যে বলো পানের সিপ জমে গেছে, কি করব? তা বলতে গিলে ফেল, গিলে ফেল। বলতো কাঁচা সুপুরি দিয়েছে, ও গিল্লি মাথা ঘটবে, বেকায়দা ঘটবে, তুই তোমার জায়গাটা ধরে রাখ, কেউ যেন নিয়ে নাই, আমি পানের সিপটা দূরে যাবো আর ফেলবো আর আসবো। এই বন্ধু বলতে, দেখ অনেক লোকের সমাগম, জায়গা বলো ব্লক হয়ে যাবে, আমি ধরে রাখতে পারবো না। বলতে তুই আমার দোস্ত মানুষে, আমার মাফলার লি, এই মাফলারটা দিয়ে জায়গা ধরে রাখ, খবরদার জায়গা যেন কেউ না নাই। বলতে দেখ মাফলারও যাবে, জায়গাও যাবে, তুই যাইস নি, একটু ধৈর্য ধর। তবে তোর আমার হইতে না বমি চলে আসছি, তাহলে এক কাম কর, তোর পাশের লোকের দেখ পান্দামি গায়ে আছে, পান্দামির পকেট ফাঁকা করে ঝেড়ে দে। বলতে ও ঠিক পালে আমার মারবেন। তা বলতে কি করে ঠিক পাবে? আমি যে তোর পান্দামির পকেটে ঝাড়িয়েছি তুই ঠিক পাইছিস? ও তাকাই দেখে ওর পান্দামির পকেটে পানের সিপি ভরা। বলতে দোস্ত কখন কি করলি? বলতে তুমি ঠিক পাওনি, কখন কি হলো? সুতরাং জিকরগাছার আপামার জনতা, তাওহীদি নারী পুরুষ কান খাড়া করে চলো, আল্লাহর কোরআন পার্লামেন্টে যাবে, এটাই সত্য। ইসলামী আন্দোলন ক্ষমতায় যাবে, এটাই সত্য। আগামীতে আলেম ওলামা নেতৃত্ব দেবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর দেশ ইসলামী রাষ্ট্রের দেশ। কথা কোন ঠিক না? কখন যে কোরআন ক্ষমতায় চলে যাবে, কখন যে ইসলামী আন্দোলন ক্ষমতায় চলে যাবে, তোমরা ঠিকও পাবা না, ঠিকও পাবা না, ঠিকও পাবা না। কথা কোন ঠিক না? সুতরাং আমি
শেষবারের মতো শেখর কাছাবাসীর কাছে জানতে চাই, আল্লাহর কোরআন পার্লামেন্টে নেওয়ার জন্য আরেকবার বদর উহুদ খন্দকের মতো নারে তাকবীরের হুঙ্কার দিয়ে সিরাজগঞ্জ রাজশাহী নয় চাপাই নয় এই যশোর রাজপথকে প্রকম্পিত করতে মাথায় কেমনের কাপড় দিয়ে রাজপথে নামতে কারা কারা তৈরি আছেন তোরা তোরা লাগে না। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের সূরাতুল ইয়াসিন, কোন সূরা? আরো জোরে বলেন। ইয়াসিন মানে হলো নেতা। ইয়াসিন মানে কি? আর জোরে কোন? নেতা মার্কা সূরা আমি তেলাওয়াত করলাম। এই সূরাটি নাযিল হয়েছে যেখানে, জায়গাটি হলো শিয়াবে আবু তালিব জেলখানায়। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যখন জেলখানায় 3 বছর জেল খেটেছে। কয় বছর? একটু আস্তে খন, আর একটু আস্তে খন। আমাদের বাংলাদেশে 9 মাসে জেলখানায় বছর হয়, কিন্তু ওই আমলে 12 মাসেই বছর হইতো। 12 করে 3 বছর নবীজি জেল খেটেছে, মতান্তরে 2 বছর 9 মাস। রাসূলুল্লাহ শিয়াবে আবু তালিবের জেলখানায় এই সময় সূরা ইয়াসিনটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনুল কারীম তেলাওয়াত শেষে হাতের ইশারা করব, যখন হাত তুলে আল্লাহু আকবার বলা লাগবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই যে আল্লাহু আকবার বলছেন, এই আল্লাহু আকবারের শক্তি কত জানেন? সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই গত 7 দিন আগের কথা বলছি, শোনেন। ইন্ডিয়ার কলকাতায় আবার বাংলাদেশের 3 জন মুসলমান, কয়জন? ওখানে যে কোনো কাজে আসে, অনেক দিন থেকে আসে। ওই এলাকার কিছু হিন্দু দাদা বাবুরা এই 3 জনকে চক্রান্ত করে প্রায় 40-50 জন গত 7-8 দিন আগে তাদেরকে মারবে। এমন সময় 3 জন ঘরের মধ্য থেকে ডিসিশন নিল, যখন শেষ হয়েই গেছি অন্তত বাঁচার একটু চেষ্টা করা লাগবে। কি করা যায়? 3 জনের মধ্যে একজন বলল, ভাই আমি বলবো নারায়ে তাকবীর, আর তোদের গায়ের আওয়াজ দিয়ে বলবে আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছে, একজন যদি আমার ইমানদার, আমি আল্লাহর বড়ত্বের স্লোগান দেয়, একজনের বিরুদ্ধে আমি 100 জনের বিরুদ্ধে একজনকে বিজয় দিয়ে দেয়। সুতরাং আমরা আছি 3 জন, ওরা প্রায় 30-40 জন। আমার মন বলে তাকবীর দিলে ওরা ভয়তে চলে যাবে। সুবহানাল্লাহ জোরে বলতে পারে। ফেসবুকের স্ট্যাটাসে লিখেছে এই যুবক, যখন আমরা 3 জন ঘরের মধ্য থেকে একজন বললাম নারে তাকবীর, আর 2 জন বলেছে আল্লাহু আকবার, সামনে গেট দরজার ফাঁকা দিয়ে তাকাই দেখি ওরা অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে, দা সাপল খুন্তা যা নিল সব ফেলে দিয়ে তারা পালিয়েছে। সুবহানাল্লাহ কর। এই সুযোগে আমরা সেখান থেকে সরে আমাদের আত্মীয়র কাছে যে শেল্টার নিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? সে আল্লাহ আজও আছে না নেই? আরো জোরে কর নারে তাকবীর, আল্লাহু আকবার। এই যে মিছিল, এই মিছিলের উদ্ভাবক কে? হযরত ওমর। কে বলল? সামনের থেকে বললে আপনি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো নবীজি ইসলাম সত্য না মিথ্যা? বিশ্ব নবী বললেন সত্য। সুবহানাল্লাহ বলবেন না?
হযরত তোমার বিশ্ব নবীর হাতে সুমা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওগো নবীজি, আল্লাহ সত্য না মিথ্যা? নবীজি বললেন সত্য। আবার হাতে সুমা দিয়ে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, সত্য না মিথ্যা? বলো অবশ্যই আমি সত্য। আবার সুমা দিয়ে দিলেন, দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই আল্লাহু আকবার, আল্লাহ যে সত্য, আল্লাহ যে সত্য, আল্লাহর দিন যে সত্য, এই সত্যের দাওয়াত আস্তিকার গোপনে দিলে হবে না। বিশ্বনবী বলেন তাহলে কি করতে চাও? হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, সত্যের দাওয়াত আজকে কাবার চত্বরে উন্মুক্ত ভাবে দিতে চাই। আপনি যদি অনুমতি দেন, কাবার চত্বরে আল্লাহর বড়ত্বের স্লোগান দিতে চাই। বিশ্বনবী বলে ওমর, আমাদের পক্ষে তেমন কোনো লোক নাই, জনসৈন্য নাই, আমাদের পক্ষে কোনো পুলিশ বিজিবি র‍্যাব নাই। ওমর বড় বেকায়দা ঘটে যেতে পারে রে ওমর, হয়তো আবু জেহেল তোমারে গ্রেফতার করবে, মামলা দেবে। হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাত্তাবের বেটা ওমর, মক্কার জমিনে এমন কোন বাপের বেটা নাই। আমি ওমরের সামনে এসে আমার হাতে হাত কড়া লাগাই, একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিশ্বনবী বলো ওমর, সত্য কি তুমি মিছিল দেবে? বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি যদি আমাকে অনুমতি দেয়, লিডার যদি অনুমতি দেয়, তাহলে আমি যাব, আর লিডার যা বলবে আমি সেইটা শুনবো। আতিউল্লাহ আতি রাসূল উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমাদের নবীর আনুগত্য করো। তোমাদের ভিতরে যিনি ইসলামী নেতা, তার আনুগত্য তোমরা করো। নির্দেশ কার? আর জোরে বলেন কার? ভাইয়ের আমার, বিশ্ব নবী বললেন ওমর, সেই মিছিলে যদি আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ যাই, তাহলে কেমন হয়? হযরত ওমর দুই চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দিয়ে বলে, ওগো নবীজি, আমি আজকে সত্যের মিছিল দিতে চাই। সেই মিছিলের সৈনিক যদি রাসূলুল্লাহ হয়, আমি ওমরের দেহে যে শক্তি আছে 1000 গুণে বেড়ে যাবে। আল্লাহু আকবার বলে। বিশ্বনবী বলে ওমর, তাহলে চলো যাই। হযরত ওমর বাম পাশে রাসূলুল্লাহর সঙ্গে করে নিয়ে যাচ্ছে। সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে ডেকে বলো, ভাই ওমর, ইসলাম গ্রহণ করে নবীজিকে নিয়ে যাও মিছিলে। আমাকে কি নেবে না? আমাকে কি মহাসত্যের মিছিলে শামিল করবে না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমিন বলে। হযরত সাইয়েদনা আবু বকর বলে, ভাই ওমর, আমাকে কি নেবে না? আল্লাহর নবী বলে, ওমর, তুমি তোমার ভাইকে বলে দাও আমি আছি বিশ্ব নবীর বামে, ডান পাশে এখন আবু বকরের জন্য ফাঁকা রেখেছি। হযরত সাইয়েদনা আবু বকর ডান পাশে দাঁড়ালেন, ওমর বাম পাশে। হইল কয়জন? আর জোরে বলেন কয়জন? 3 জন মিলে মিছিল দেওয়ার জন্য যাচ্ছে। একজন খাটো মানুষ, বেড়ে মানুষ, দূর থেকে দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 জনকে মিছিলে যান, আমাকে কি শামিল করা যাবে না? এই বাড়ির মানুষটাকে জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী হাসি দিয়ে বলে, আলী, তোমাকে কোথায় নেব? ডানে আবু বকর, বামে তো ওমর। এর আগে তুমি বামে থাকতে, আজকে তো ওমর সে জায়গা দখল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত আলী মিসকি দিয়ে হাসি দিয়ে বলেন, নবীজি গো, আমার জায়গা যদি ওমর দখল নাও করে নিত, আমি আমার জায়গাটা আমার ভাই ওমরের জন্য অক্ষ করে দিতাম। কি আদর্শ, কি উত্তম মন, কি ভালো মন! একদিনই ভাই আর একদিনই ভাইয়ের জন্য জায়গা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমাদের মধ্যে কোন রকম আমাদের মধ্যে 2 গ্রুপ নেই, গ্রুপিং নেই, লবিং নেই। কথা কান লেখা। গোটা পৃথিবীতে এই দেশে কত দল এলো আর গেল। দলে কর্মী থাকে 5 জন, নেতা থাকে 8 জন, তার গ্রুপিং হয় 13টা। কথা কান লেখা। ইউনিয়নে সমাবেশ করবে,
শিখানো তিন গ্রুপে মারামারি আছে না নেই? আছে না নেই? বাংলাদেশের ইতিহাসে, গোটা পৃথিবীর ইতিহাসে একমাত্র কেবলমাত্র আমরাই দেখিয়েছি ভাইয়ের জন্য ভাই চেয়ার ছেড়ে দেয়, ভাই আসলে আর এক ভাই উঠে চলে যায়। কোন জায়গায় ক্ষমতা নিয়ে দলাদলি করা নিয়ে চেয়ার নিয়ে সমাবেশে দুই গ্রুপে মারামারি করেছি, এমন নজির পৃথিবীর মসনদে কেউ দেখাতে পারে না। আর আমাদেরকে কওছে রাজনীতি বুঝি নে বেটা, রাজনীতি কারে কয় আমাদের কাছ থেকে শিখে নাও। তোমরা গ্রামে প্রোগ্রাম করতে গেলেও দুই গ্রুপে মারামারি, কথা বল না? আর আমরা গোটা জেলা নয় বিভাগে প্রোগ্রাম করবো, একটা শব্দ হয় না। আমাদেরকে শেখাও রাজনীতি। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবীর এশিয়া মহাদেশের ইসলামী আন্দোলন, সর্ববৃহত্তম ইসলামী আন্দোলনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের বৃহত্তম নায়ক, আগামীর সফল রাষ্ট্রনায়ক হতে চলেছে যিনি, ডক্টর শফিকুর রহমান 27 তারিখে যশোরের ময়দানে পা দেবে। রাষ্ট্রনায়ক কারে কয় দেখে নিয়ে নিচ্ছি, কথা বল না? রাষ্ট্রনায়ক তো সেই হয় ছোট্ট মানুষকে নিয়ে চুমা দেয়, বৃদ্ধকেও বুকে জড়িয়ে নেয়, রিকশাওয়ালাকেও মানুষ কয়, কাউকে কটাক্ষ করে না, মানুষকে মানুষ হিসেবে সম্মান দেয়। গত কালকে আমি ফেসবুকে শুয়ে শুয়ে দেখতেছি, হোটেল অবকাশে শুয়ে আছে, আমি দেখতেছি উনি আলোচনা করছে। দেখেন আপনারা যারা ওবায়দুল কাদের সাহেবকে কাউয়া বলেন, এগুলা বলবেন না, ওবায়দুল কাদের তো একজন মানুষ। আমি চিন্তা করলাম, আহা কি মানুষ রে, কি মানুষ রে। আমার কাছে মনে হয় জিন্দা আল্লাহর ওলি যদি কেউ দেখতে চান 27 তারিখে শফিকুর রহমান সাহেবকে দেখে নিয়ে। কথা বল না? একটু রাগ করলেন নাকি ভাই? বেজার হইলেন নাকি ভাই? আমার ভাইয়ারা একান্ত আপনজন আমার কান খাড়া করে দেন, খুব ভালো করে মনোযোগ সহকারে শোনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার জায়গা ছেড়ে দিলাম। বিশ্বনবী বলে, আলী তাহলে তুমি কোথায় দাঁড়াবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় দাঁড়াইতে চাইলেন। কোন জায়গা বলেন তো? কে বলতে পারবেন? পুরস্কার দেবো তারে। হযরত আলী বলছে আমি অমুক জায়গায় দাঁড়াবো। সেই জায়গাটা কোন জায়গা? হ্যাঁ, ওই যে চাচা বলি আপনার পুরস্কার দেবো। তবে আজকে তো আনিনি, আর 600 সামনে কোনোদিন আসলে দেবো। সাজেদুল ভাই চাচার একটু চিনে রাখবেন। সম্মানিত, কি নাম চাচা আপনার? হ্যাঁ, নওশের আলী চাচার জন্য পুরস্কার খুব বেশি দিতে পারতেছি না। একটা কলম দিয়ে, আমার কাছে ব্যবহার করা কলম আছে, এই কলমটা আমি দিয়ে দিলাম আমার চাচাকে। এই কলমটা আমাকে যিনি দিয়েছেন, আমি তার নাম বলি, আমাদের খুলনা বিভাগের কৃতি সন্তান। শোনেন আগে এই কলমটা কার হাতের, আগে শোনেন। খুলনা বিভাগের কৃতি সন্তান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ভাই গত কয়েকদিন আগে কলমটা আমার দিয়েছিল। সেই কলমটা আমি আমার চাচাকে দিলাম। সম্মানিত ভাইয়েরা আমার, রাগ করছেন নাকি আপনারা? বেজার হইলেন নাকি ভাই? ও আমার ভাই, খুব ভালো করে মনোযোগ দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে দাঁড়াতে চাই। বিশ্বনবী বলেন, আলী রে, তুমি যে আমার সামনে দাঁড়াবে কেন? কেন 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 কেন? হযরত আলী বলেন, নবীজি আপনি বলেছেন আপনি জ্ঞানের শহর, আমি সেই শহরের দরজা। ওগো নবীজি, দরজা সামনে থাকে না পিছনে থাকে? সামনে থাকে। বিশ্বনবী মিসকিতে হাসি দিয়ে দিলেন, বলছে আলী, আমি তো এমনি বলিনি তুমি জ্ঞানের দরজা। তোমার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন এত দান করেছে, তুমি এই কথার উত্তর পাশ করে গেলে একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি বিচক্ষণ বুদ্ধি! জামাই শ্বশুর অনেকগুলো সাহাবী নিয়ে খেজুর খাচ্ছেন। কি খাচ্ছেন? খেজুরের আটি খেয়ে খেয়ে রাসূলুল্লাহ আটিগুলো সব আলীর সামনে দিচ্ছে, কেননা খেজুর খাওয়ার পর আটি গুনে দেখা হবে কে কয়টা খেজুর খেয়েছে। বিশ্বনবী ইচ্ছে করে করে আটিগুলো আলীর সামনে দিয়েছে। খেজুর খাওয়া শেষ, বলছে দেখো তো খেজুর কে কয়টা খেয়েছে, আটি গনো। আটি গুনে 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 দেখা গেল সবাই খেয়েছে 3টে করে, আলী খেয়েছে 6টা।
আলীর সামনে 6টা আটি। আল্লাহ নবী বলেন, দেখেছো এতগুলো মানুষের মধ্যে হাবাইতে কোন মানুষটাকে চিনেছো তোমরা? হযরত আলী তাকায় দেখে রসুলের সামনে কোনো আটি নেই। বিশ্ব নবীর জামাত আলী বলছে, ও আমার সাথী বন্ধুগণ, আমি না হয় 3টে খেজুর বেশি খাইছি বলে লোক আমার হাবাইতে কয়। এই দুনিয়াতে এমন হাবাইতে আছে আটি শুদ্ধ খেজুর খেয়ে ফেলাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি রকম জামাই আর কি রকম শ্বশুর গো, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি সামনে থাকবো। বিশ্ব নবী আমার বলে, আলী রে তুমি তো সামনে থাকবা, আসলে মূল কথা কি বলো তো শুনি। বলে, নবীজি গো, কাবার চত্বর আজকে মিছিল দেব। আবু জেহেল তার স্বর্ণবর্ণ তীর মারতে পারে, বল্লম ছুটতে পারে, আমাদের তো ঢাল নেই। ওগো নবীজি, আমি আলীর সামনে থাকি, এই জন্য যত তীর আর বল্লম আসবে, তীর আর বল্লমগুলো আমি আলীর বুকের মধ্যে ফুটে যাবে, রাসূলুল্লাহর পশমের জন্য কোনো ক্ষতি না হয়। কি প্রেম, কি ভালোবাসা! ভাইরা আমার, আল্লাহ নবী হযরত আলীর কপালে চুমা দিলেন, দিয়ে বলছে, চলো যাই সেই মিছিলে। কাবার চত্বরের ডান পাশে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নারে তাকবীর। 3 জন বলছে আল্লাহু আকবার। আবু জেহেলের সেনাপতি এই সংবাদ নিয়ে আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেল, ঘটনা তো ঘটে গেছে। বলে, কি? বলে, ওমরকে পাঠাইলেন মুহাম্মদের কাল্লা আনতে, ওমর তো মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কন। বলছে, তাতে কি? তাতে কি? বলছে, না নেতা, কাজ তো বিকল্প ধারা ঘটিয়ে দিয়েছে। কি? বলছে, যা জীবনে মক্কায় হয়নি তাই আজকে হয়েছে। বলছে, কি হয়েছিল কও না কে? বলছে, আবু জেহেল, নেতা শোনো, হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে কাবার চত্বরে আল্লাহর বড়ত্বের মিছিল দিচ্ছে, কাবা ঘর দখল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য সময় আসলি, সুযোগ আসলি, জায়গা বলো দখল নিয়ে লাগবে। রাজি আছেন? রাজি আছেন? সব জায়গা ইসলামের আয়ত্তে নিতে হবে, কোন জায়গা আগামীতে ছাড় দেব না। এতদিন আমরা ছাড় দিয়েছি, আগামী 27 তারিখের পর থেকে কোনো ছাড় হবে না। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ। রাজি আছেন? চান্দা আমরা নেব না, চান্দা কাউকে নিতে দেব না, টেন্ডারবাজি করব না, কাউকে টেন্ডার দিতে দেব না। বাজার দখল আমরা করব না, বাজার দখলকারীদের ছেড়ে কথা বলবো না। কথা বল না কা? ভাইয়ের আমার, চুরি আমরা করি না। আমাদের 53 বছরের মধ্যে 2 জন মন্ত্রী আমরা পাইলাম। কয়জন? আরো জোরে বলেন। 2 জন মন্ত্রী আমরা পেয়েছি 53 বছরে। এই 2 জন মন্ত্রীর নামে দেশদ্রোহী মামলা মিথ্যা দিতে পেরেছে, বিভিন্ন মিথ্যা মামলা দিতে সক্ষম, কিন্তু এই দেশের জনগণের একটি টাকা নষ্ট করেছে, একটি টাকা পকেটে ভরেছে, এই মামলা দিতে দুঃসাহস দেখাতে পারে না। সুতরাং আমরা তো খাইনি, আমরা খাবো না, তোমাদেরকেও খাতি দেব না। রাজি আছেন আপনারা? জায়গা দখল করে নিল খানায় কাবা। সুবহানাল্লাহ কোন? দখল করছে তো মিছিল দিয়ে। কি দিয়ে? কাবার চতুর্পাশে লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আবু জেহেল বলছে, তাহলে এক কাম করো, উমরকে বন্দি করে আনো। সেনাপতি বলছে, আপনার মাথায় কি সিটটিট আছে? গোয়েন্দা টোয়েন্দা আপনার কিছু সংবাদ দেয় না? তাহলে কে? তাহলে তো উমর যখন কাবার চত্বরে মিছিল দেবে, ওই দিন পাহাড়ের চূড়ায় উঠে কিছুক্ষণ আগে ঘোষণা দিল, ও মক্কার নারীরা, তোমরা যদি বিধবা হতে চাও তাহলে তোমাদের স্বামী যেন আমি উমরের সামনে বাধা দিতে যাই। এমন যদি হতো আমার দেশের যুবক গোলা ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। ভাইরা আমার, আবু জেহেল বলছে, তাহলে কি করা যায়? সেনাপতি বলছে, আবু জেহেল, তোমার গোত্র আছে 13টা, দল আছে 13টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হইল না, আরো জোরে। বলছে 13 দলের লোক আপনি হাজির করেন। আমরা পুলিশ, বিজিবি, কুত্তা বিড়াল সব এক জায়গায় হাজির হচ্ছি। পুলিশ থাকবে সামনে, বিডিআর থাকবে পিছনে, কর্মী আপনার 13 দলের থাকবে মাঝখানে। আবু
জেহেল বলল, রাই রাই রাই, জলদি করে কর্মীগুলো সংবাদ দাও, 13 দলের লোক এসেছে। আবু জেহেল বলছে 13 দল কে এসে? বলছে এসেছি। বলছে 13টা লাইন দাও, 13টা কাতার দাও। কাতারে দেওয়ার পর আবু জেহেল গুনছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। গুনে গুনে দেখে 14, গুনে গুনে দেখে 14। আবু জেহেল বলতে আমাদের মধ্যে গুপ্তচর ঢুকেছে, আমার দল হলো 13টা, এ 14 হয়ে যাচ্ছে কা? 14 হয়ে যাচ্ছে কা? এই 14 হচ্ছে কা? ইবলিস শয়তান বলতে, আবু জেহেল তোমার দল 13টা, আমি আনিছি একটা। 13 আর 1 কত? জোরে খান, জোরে খান। 13 আর 1 14। আবু জেহেল বলতো তাই তো, কই যে 14 দল পূর্ণ হইল কি দিয়ে? এতে ইবলিস শয়তান দিয়ে। তাহলে ওই আমলের 14, বাংলাদেশের 14 দল, আবু জেহেলের 14 দল, একই জাতের জাত। কথা কোন ঠিক কি না? আবু জেহেলের ছিল 14, এদেরও 14। পার্থক্য হলো আবু জেহেলের মেরি আর হাসিনা হলো মেসি। শুধু পার্থক্য এই জায়গা। ভাইয়েরা আমার, আবু জেহেল মদ্দার, এটা মেসি। মদ্দা টিকলো না, আর মেসি এসে বলতে আমি 41 সালের আগে ছাড়বো না। খালা কই? ভাইয়েরা আমার, কান খাড়া করে শোনেন। 14 দল মাঝখানে, সামনে পুলিশ, পিছনে পুলিশ, খানা একেবারে বাম পাশে হাজির। রাসূলুল্লাহ মিছিল দিচ্ছে ডান দিক দিয়ে। কয়জন মানুষ নিয়ে? আরো জোরে বলেন কয়জন? 4 জনকে নিয়ে মিছিল দিচ্ছে। ওখানে 1.5 লক্ষ মানুষ নিয়ে সমাগম আবু জেহেল। সেনাপতি আবার বলছে, নেতা ওরা তো মিছিল দিচ্ছে কি দিয়ে? নারে, সবাই বলেন আরো জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর দিয়ে মিছিল দিচ্ছে। আমরা কি করব, আমরা কি করব, আমরা কি করব? আবু জেহেল বলতে থামো থামো, চুপ করে ধ্যানে বসে 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 2 মিনিট করে বলতে এক কাম করো। ওরা বলতে নারে তাকবীর, আমরা বলবো জয় হবল, জয় মা কালী। তাহলে ওই আমলে জয়, এই আমলে জয়, জোরে কোন লেখা? ওরা বলতো জয় হবল, জয় মা কালী, আর ইরা বলতেছে জয় বাংলা। তাহলে আবু জেহেল উতা, হাসিনা উতা। জোরে বলেন। শুধু হাসিনা না, ওই দল যারা করবে, ওই দলে যারা ফাটিয়ে পিছিয়ে যাবে, ওই দলের যারা কর্মী হবে, আবার ওই দলের মধ্যে কিছু মুনাফিক আছে। এখন দেখবেন তারা কবে যে আমরা ও করতাম না, আমরা বিএনপি করতাম। আবার যেই দেখবেন জামাত ক্ষমতায় যেতে যেতে ভাব আইসে কবেন আমি হলো জামাত করি, বলো জামাতের ভোটগুলো আমার দেও। শোনো, সব মুনাফিক আমরা চিনে ফেলাইছি। আগামীতে মুনাফিকদের কোন স্থান আমাদের মধ্যে হবে না। কথা বলেন ঠিক না? কাফেরদের একটু ছাড় দিলেও মুনাফিকদের সাথে কথা বলবো না। কথা বলেন। সম্মানিত ভাইয়ের আমার, মিছিল দেশে জয় হবল দিয়ে, বাংলাদেশের মিছিল দেয় জয় বাংলা দিয়ে, আর নবীজি মিছিল দেয় নারে তাকবীর দিয়ে। এখন বাঁকড়াবাসীর কাছে আমার প্রশ্ন, আগামী কাল থেকে যদি কোনোদিন মিছিলে যাওয়া লাগে, 1 ঘন্টা, আধা ঘন্টা, 40-45 মিনিট মিছিল হয়, এই যে মিছিলে নারে তাকবীর নেই, ওই মিছিলে কি যাওয়া যাবে? কারা কারা আমার সাথে একমত হাত তোলেন? ওই মিছিলে যাব না, বলেন ওই মিছিলে যাব না। যে মিছিল আল্লাহু আকবার নেই, ওই মিছিলে যাব। আরো জোরে কোন যাব, আরো জোরে কোন যাব। হাত তুলে ওয়াদা করলেন, নিষেধ করলেন। ভাইজান আমার, আমি কানে কানে কোনো কথা শুনিনি চাচা, আমি কানে কানে কোনো কথা শুনিনি। 27 তারিখে 10টা গাড়ি দিলি হয়, গাড়ি অন্তত 20টা যাচ্ছে আকাত্ত। কথা কন না, শুধু এই গ্রাম তো 10টা। ও মাশাআল্লাহ, কি গাড়ি? ওরে সুবহানাল্লাহ, বাস 10টা বাস। সুবহানাল্লাহ কোন? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এখন তো আপন জন না আমার,
তাহলে মিছিল দেখছে দুই গ্রুপ, কয় গ্রুপ? আবু জেহেলের গ্রুপ বাম পাশে, বিশ্বনবীর গ্রুপ ডান পাশে। বিশ্বনবীর মিছিলের শুরুতে নারে তাকবীর, আবু জেহেলের মিছিলের শুরুতে নারে তাকবীর নেই। তাহলে আজও যারা মিছিল করে নারে তাকবীর দেয় না, বুঝতে হবে ওই মিছিল মুসলমানের মিছিল হতে পারে না। আকান্ত বঞ্জনের আমার আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। এর অর্থ হলো ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ বলতে পারেন না? ইয়া মানে হে, ইয়া মানে কি? সিন মানে নেতা, সিন মানে কি? এই দুনিয়ায় নেতা হয় কেউ ভোটে, কেউ হয় নোটে, কেউ হয় লাঠিয়াল বাহিনী দিয়ে। বিশ্বনবী নেতা হয়েছে, ভোট লাগে নাই, নোট লাগে নাই, লাঠিয়াল বাহিনী লাগে নাই, নেতা বানিয়েছেন যিনি, তিনার নাম কি? আর জোরে বলতে হবে, তিনার নাম কি? বিশ্বনবী বললেন হে নেতা। কেন এই নামে ডাক দিল গো? কেন ডাক দিল গো? রাসূলুল্লাহ জেলখানায় 2 বছর 9 মাস পূর্ণ হয়ে গেছে। আবু জেহেল জেল পিঠই দিয়ে বলতে, মুহাম্মাদের আশপাশের লোক যারা ছিল, খাব্বাব খুবাইবকে হত্যা করে ফেলেছি। মুহাম্মদের ডান পাশে ছিল আম্মার, তাকে হত্যা করেছি। সুমাইয়াকে হত্যা করেছি। বেলালকে বেঁধে রাখিছি। নবী মোহাম্মদ তার কর্মীদের জেলে ঢুকিয়ে রাখিছি। মুহাম্মদের 3 ছেলে ছিল, তা গেছে মরিয়ে। মুহাম্মদ জীবনও নেতা হইতে পারবে না। আমার আল্লাহর রহমতি দরিয়ায় জোট লেগে আল্লাহ তখন বলছে ইয়াসিন, হে নেতা। আবু জেহেল বলছে তুমি নেতা হইতে পারবা না, আমি আল্লাহ বললাম তুমি নেতা। সুবহানাল্লাহ জোরে বলতে পারেন না? ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ। সুবহানাল্লাহ জোরে কোন, আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানময় কোরআনের শপথ। কোরআনের জন্য আমাদের মন কাঁদে, প্রাণ কাঁদে, কিন্তু কোরআনের জন্য আমরা আমাদের সন্তানদেরকে অক্ষ করতে পারি না। কিন্তু দেখেন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার সন্তানকে, তিনার মা হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির বাবা ছোট্টবেলায় ইন্তেকাল করেছেন। মা হয়ে, একজন মহিলা হয়ে, একজন নারী হয়ে তার সন্তানকে কুরআনী আন্দোলনের কর্মী বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট বাইজিদকে তার বাবা তার মায়ের হাতে দিয়ে বলছে, বাইজিদের মা, আমি তো চলে যাচ্ছি রবের ডাকে, আমার এই সন্তানকে তোমার কাছে রেখে গেলাম, আমার এই সন্তানকে আলেম বানাবে কি তুমি কথা দাও। বাইজিদের মা বললেন, আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তোমার সন্তানকে আলেম বানানোর জন্য, আমি আমার জীবন যৌবন অক্ষ করে দেব। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বাবা হারানো সন্তান বাইজিদ, মা ছোট্ট বাইজিদকে নিয়ে রওনা করলেন উস্তাদজির কাছে। গিয়ে বাইজিদকে ভর্তি করে দিলেন মক্তবে মাদ্রাসাতে। ভর্তি করে দিয়ে বলেন, ও আমার বাইজিদের উস্তাদজি, আপনার কাছে আমার অনুরোধ, আমার বাইজিদ যতদিন আলেম না হবে ততদিন আমার বাইজিদকে যেন ছুটি না দেওয়া হয়। সুবহানাল্লাহ বলতে পারেন? আমার বাইজিদ যতদিন আলেম না হবে ততদিন আমার বাইজিদকে যেন ছুটি না দেওয়া হয়। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5ম বছর, আর মাত্র 7 দিন আছে কুরবানির ঈদ। ছোট্ট বাইজিদ 5 বছর পরে মার জন্য ডুকরে ডুকরে কাঁদতেছে। উস্তাদ যে সে বলে, বাইজিদ কাঁদো কেন? মার কথা বুঝি মনে পড়েছে। হযরতে বাইজিদ বুস্তামি বলেন, উস্তাদজি 5টা বছর মাকে দেখি না, মাকে দেখার জন্য মনের মধ্যে উতাল পাতাল হয়েছে। সবাই ঈদের ছুটিতে বাড়ি যায়, আমাকে কি একটু ছুটি দেওয়া যায় না? বাইজিদের উস্তাদ বলে, বাইজিদ রে, তোমার মা বলেছে তোমাকে আলেম না বানানো পর্যন্ত ছুটি দেওয়া যাবে না। বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, উস্তাদজি আলেম হওয়ার জন্য কতগুলো কিতাব মুখস্থ করা লাগবে, কতগুলো বই পড়লে পরে আলেম হওয়া যাবে।
উস্তাদজি বলছে ভাইজিৎ গো, এই 4টে ঘরের মধ্যে যতগুলো আলমারি আছে, এক এক ঘরে 20টা 25টা করে আলমারি, যতগুলো আলমারি আছে এই আলমারির মধ্যে শত শত বই রাখা আছে। এই কিতাবগুলো যতদিন না তুমি শেষ করবে ততদিন তুমি আলেম হতে পারবে না। হযরতে বাইজিদ বলে, উস্তাদজি আমাকে ওই ঘরে ঢোকার অনুমতি দেন, আর বইগুলো আমাকে পড়ার অনুমতি দেন। আমি যদি এই 7 দিনের মধ্যে বইগুলো পড়ে শেষ করতে পারি তাহলে কি আপনি আমাকে ছুটি দেবে? বাইজিদ বলছে, উস্তাদজি আমার ঘরে ঢোকার সুযোগ করে দেন, বইগুলো পড়ার অনুমতি দেন। বাইজিদের উস্তাদ তিনারা একে অপরের দিকে তাকায় আর বলা বলি করছে, এটাও কি সম্ভব? একজন উস্তাদ বলছে, বাইজিদের আমল ভালো, বাইজিদের ব্রেন আল্লাহ ভালো দিয়েছে, একটু চেষ্টা করুক। ও তো পারবে না, একটা আলমারি শেষ করতে পারবে না, অন্তত চেষ্টা করুক। চাবি দিয়ে দিয়েছে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বইগুলো বুকের মধ্যে করে ঘরে নিয়ে যায়। নিজের ঘরে এক এক ঘরের বই নিয়ে সাজায়, পড়ে আবার ওই ঘরেরটা ঘরে দিয়ে যায়। 4টে ঘরে সমস্ত বই শেষ করে ঈদের 2 দিন আগে সে বলছে, উস্তাদ আমার সব কিতাব মুখস্থ হয়ে গেছে, যেখান থেকে ইচ্ছা আমাকে ধরতে পারেন, আমি প্রতিটা পৃষ্ঠা, প্রতিটা ছাপা, প্রতিটা লাইন নাম্বার আমি বলে দিতে পারবো। উস্তাদেরা বলছে, এটাও কি সম্ভব? বলছে ঠিক আছে, ধরা হোক। এক একটা আলমারি থেকে এক একটা কিতাব আনে, এক একটা করে প্রশ্ন করে। প্রশ্ন করতে দেরি, জবাব দিতে দেরি নয়। সুবহানাল্লাহ কর। পৃষ্ঠা নম্বর, লাইন নম্বর, ছাপা নম্বর, অধ্যায় নম্বর ডক্টর জাকির নায়ক যেভাবে বলে দিচ্ছেন, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সেইভাবে বলে দেন। সুবহানাল্লাহ বলেন। উস্তাদেরা বলে, বাইজিদ তুমি তো পাস, তোমার ছুটি, ঈদের পরে তাড়াতাড়ি আসবে। হযরতে ছোট্ট বাইজিদ আনন্দ করতে করতে বাড়ির দিকে রওনা করেছে। বাড়িতে গিয়ে বলে, মা দরজা খোলো, মা আসসালামু আলাইকুম। বাইজিদের মা সালামের জবাব দেয় না। দ্বিতীয়বার আবার বলে, মা আসসালামু আলাইকুম, সালামের জবাব আসে না। তৃতীয়বার আবার বলেন, আসসালামু আলাইকুম। বাইজিদের মা এবার বলেন, ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি, আমাকে দেখো এমন করে মা মা বলে। হযরত ছোট্ট বাইজিদ বলে, মা আমার কণ্ঠ কি তুমি 5 বছরে ভুলে গেছো? তুমি কি আমার চেনো না? আমি তোমার ছোট্ট সন্তান বাইজিদ। মা বলতেছে, না 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 না, আমার সন্তান বাইজিদ মাদ্রাসাতে রেখে এসেছি, আলেম না হওয়া পর্যন্ত তার ছুটি দেওয়ার কথা নয়, কিভাবে সে আমার বাড়িতে আসে? বাইজিদ বলছে, মা সব কিতাব আমি মুখস্থ করে ফেলেছি, এমন কোন কিতাব নাই যা আমার জেহেনের মধ্যে নাই। এই জন্য উস্তাদেরা খুশি হয়ে আমার ছুটি দিয়েছে। বাইজিদের মা বলতেছে, বাজার বুঝলাম তোমার কিতাব মুখস্থ হয়েছে, তুমি কিতাবের আলেম হয়েছো, আমলের আলেম কি তুমি হইতে পেরেছো? ও বাজার, তোমার উস্তাদেরা ঈদের ছুটি তোমারে দিয়েছে, প্রতি বছরে উস্তাদেরা মাদ্রাসা থেকে আমলের ইলম যারা অর্জন করে তাদের মাথায় পাগড়ি প্রদান করে, তোমার মাথায় কি পাগড়ি দিয়েছে? বলছে, না না মা, আমার মাথায় পাগড়ি দেয় নাই। দরজাটা না খুলে মা বলতেছে, বাইজিদ গো, আমি তোমার মা বললাম, যতদিন তুমি ইলম এবং আমলে পরিপূর্ণ আলেম না হবে, যতদিন তোমার উস্তাদেরা তোমার মাথায় পাগড়ি না দেবে, ততদিন আমি বাইজিদের মা, আমি বাইজিদের মা, আমি বাইজিদের মা আমার সন্তান বাইজিদের সাথে দেখা করব না। কি মা, কি মা! বাইজিদের মাওমা মুকুন্দপুরীর মাওমা, বাইজিদের মাওমা বাকড়ার মাওমা, ওরে বাইজিদের মাওমা রায়পটনের মাওমা, বাইজিদের মাওমা শেখ হাসিনা উমা। কথা কন না,
ও নাই জননী, ও কি জননী। জননী হয় কোন কায়দায় যে রক্ত দিয়ে হোলি খেলা খেলে? সম্মানিত ভাইয়েরা আমার, রাগ করছেন নাকি আপনারা? বেজার হচ্ছেন ভাই? বাইজিদের মা বলে বাইজিৎ চলে যাও। ছোট্ট বাইজিৎ বলে মাগো একবার শুধু দরজা খোলো, তোমার সাদ বাঁকা মুখখানা একবার দেখবার চলে যাব। মা বলতেছে বাইজিৎ আমার মুখ যদি দেখতে চাও আলেম হয়ে ফিরে আসো। হযরতে বাইজিৎ কাঁদতে কাঁদতে চলে গেলেন। উস্তাদগণ বলতেছে কিরে বাইজিৎ আগামী কালকেই, তুমি গতকালকে গেলে আর আজকে চলে আসলে। বাইজিৎ সব ঘটনা খুলে বললেন। বাইজিতের উস্তাদেরা তাকে মনোযোগ সহকারে পড়াতে লাগলো, তিনিও পড়তে লাগলেন। আমল সুন্দর হয়ে গেল। আগামী বছরে 10ই মুহররমে পাগড়ি প্রদান করা হবে। সবাই নাম প্রকাশ করা হচ্ছে কার কার মাথায় উস্তাদেরা এবছর পাগড়ি দেবে। হযরতে বাইজিৎ তার নামটা যখন উস্তাদেরা বলেছে, বাইজিৎকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। বলে কোথায় দেখো বাইজিৎকে খোঁজো। একজন বলে উস্তাদজি বাইজিৎকে দেখলাম মসজিদের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনগুন গুনগুন করে যাই নামাজের মুসাল্লায় সিজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহ তুমি আমাকে আলেম হিসাবে কবুল করে নাও। ও হাফেজ, ও মুফতি সাহেব, ও মুফাসসির, ও মুহাক্কিক, ও মুহাদ্দিস, আপনি তো হাদিস পড়ে মুহাদ্দিস হইছেন, আপনি তো কোরআনের তরজমা করা শিখে মুফাসসির হইছেন, আপনি তো কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন তো, আপনি পরিচয় দেন আলেম হয়েছেন, আলেম হয়েছেন। আমি তো পরিচয় দিই আমি মুফাসসির। আসলে আমি কি এলেমেই মুফাসসির নাকি আমলেও মুফাসসির? একটু বোঝা দরকার আছে না নেই? আরো জোরে কোন আছে না নেই? আপনিও কোরআনের হাফেজ, আর হযরত তালহাও ছিলেন কোরআনের হাফেজ। আপনি কোরআনের মুহাদ্দিস, আপনি কোরআনের মুফাসসির। আল্লাহ রাসূলের চাচা হযরত আব্বাস ছিলেন মুফাসসির। রাসূলুল্লাহর চাচা আব্বাসকে শহীদ করলেন আবু জেহেল, আর আপনাকে আবু জেহেলের গোষ্ঠীরা দাওয়াত করে বাড়ি নিয়ে যে খাই দেয়। কথা গান লেখা। তালহা ছিলেন কোরআনের হাফেজ। হযরত তালহাকে শহীদ করা হলো নির্মম ভাবে। হযরত তালহাও হাফেজ, আপনিও হাফেজ। আপনি হাফেজ সাহেব আপনারা নিয়ে যায় সবিনা খতম পড়তি, সারা রাত পড়েন ইয়াসিন তানজিলাল আজিজির রহিম, এরকম পড়ে সারা রাত। কি পড়ে নিজেও জানে না, লোক জানে না। শেষের দিকে যাই, একটু জনাব একটু ধৈর্য ধরে ভাইজান আমার, আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, হাফেজ তালহাও হাফেজ, আমাদের বাংলাদেশেরও হাফেজ। হ্যাঁ, হাফেজ যদি হতে হয় আমির হামজার মতো হন। কথা কন না কা? হাফেজ যদি হতে হয় আমার ঝিনাইদার রুহুল আমিনের মতো হাফেজ হয়ে যা। ভাইয়ের আমার, হযরত বাইজিদ কাঁদতেছে মসজিদে, মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? তাহলে আমি মাঝখানে বলছিলাম শুধু এলেমে আলেম হলে হবে না, আমলেও হওয়া লাগবে। এলেমে হাফেজ হলে হবে না, আমলেও হাফেজ হতে হবে। কথা কন না কে? তাহলে আমলে যখনই আপনি হাফেজ হবেন, আমলে যখনই আপনি আলেম হবেন, তখনই আপনার নামে মামলা আসবে, তখনই আপনাকে কেউ দেখলে সবাই দেখলে সালাম দেবে না, আপনার নামে অপবাদ রটাবে, আপনার জেলখানায় যাওয়া লাগবে, এমনকি ফাঁসির মঞ্চ ঝুলতে হতে পারে, এমনকি দাবড় খাতি হতে পারে, এমনকি মামলা দিতে পারে। মামলা খাবো, দাবড় খাবো, জেল খাটবো, ফাঁসির মঞ্চে যাবো, তবুও এলেমে আমল হতে চাই। কারা কারা দুহাত তুলে দেখান তারা তারা। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত বাইজিদের উস্তাদ বলে বাইজিদকে ডেকে আনো।
বাইজিদকে ডেকে আনা হলো। এরই মধ্যে আগের দিন রাত্রে স্বপ্ন যোগে প্রত্যেকটা উস্তাদ, হযরত বাইজিদের উস্তাদ ছিলেন 26টা। কয়টা? আরো জোরে বলেন। 26 জন উস্তাদ। প্রত্যেকেই স্বপ্ন যোগে দেখলেন আগামী কালকে যখন বাইজিদের মাথায় পাগড়ি দেবে, একটা পাগড়ি দিলে হবে না, বাইজিদের মাথায় আমার পক্ষ থেকে আর একটা পাগড়ি দিয়া দাও। উস্তাদেরা বলে আপনি কে, আপনার পরিচয় কি? লোকটি বলে শোনো, আমি হলাম মক্কার জ্যোতি মদিনার বাতি মরদুলাল আব্দুল্লাহর বেটা মা আমেনার নয়নের মনি রাহমাতুল লিল আলামিন বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার জোরে জোরে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে নেতা ওগো নবীজি আপনি তার পাগড়ি দিতে বলেন, বুঝলাম না। বিশ্ব নেতা বলতেছে ও বাইজিদের উস্তাদরা, যেই পাগড়িটা দেবে তোমরা, ওই পাগড়িটা আমার পক্ষ থেকে বাইজিদের মার জন্য হাদিয়া পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? ভাইয়ের আমার, পরের দিন সকালবেলা বাইজিদকে স্টেজে হাজির করা হলো। 2টা পাগড়ি দিলেন। হযরত বাইজিদ, ছোট্ট বাইজিদ বলতেছেন উস্তাদ, নিচেরটা বুঝি আপনাদের পক্ষ থেকে আর উপরেরটা বুঝি রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে। উস্তাদেরা অবাক হয়ে গেল, সবার চোখের কোনা দিয়ে পানি বের হয়ে দাড়ি ভিজে ভিজে পড়ে বাইজিদের কপালে চুমা দেয় আর বলে ওরে বাইজিদ, উপরেরটা যে রাসূলুল্লাহর পক্ষ থেকে তুমি কেমনে জানলে? বাইজিদ বলতেছে আমার উস্তাদেরা, গত রাত্রে তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়ালাম, নামাজের মুসাল্লায় সিজদায় যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। কে যেন এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমার জীবনে আমি বুঝি নাই, আমার জীবনে এত সুন্দর মানুষ আমি দেখি নাই। এসে বলছে বাইজিদ, বাইজিদ রে, ও বাইজিদ, আগামীকালকে তোমার মাথায় যেই পাগড়ি দেবে, উপরের পাগড়িটা আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর পক্ষ থেকে তোমার মায়ের জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম। ভাইয়েরা আমার, হযরত বাইজিদ বলেন উস্তাদ জি আমাকে পাগড়ি দিলেন, এখন আমার দায়িত্ব কি বলেন? উস্তাদ জি বলেন আমরা তোমাকে এলেম আমলে আলেম হিসাবে ঘোষণা করে দিলাম। এখন তোমাকে আমরা ইসলামের খেদমত করার জন্য তোমাকে আমরা নির্দেশ দিয়ে দিলাম। হযরত বাইজিদ সারা পথ আল্লাহকে বলতে বলতে গেছে, আল্লাহ আজকে যেন মা আমার সাথে দেখা করে, আজকে যেন মা আমার সাথে দেখা করে। কতটা আবেগ, কতটা ভালোবাসা নিয়ে মার সাথে দেখা করার জন্য গেছে। সালাম দিয়েছে আসসালামু আলাইকুম। ও মা, মা একবার সালামের জবাব উনি দেয়াল ধরতে ধরতে এসে ঘরের দরজার খিল খুলে দিয়েছে, হুক খুলে দিয়েছে। দেওয়ার পরে বলছে কে গো বাজান তুমি? বলছে মা এই দেখো আমি তোমার বাইজিদ, আমাকে কি তুমি চেনো না? মা বলছে বাইজিদ রে, আমি তো এখন আর চোখে দেখি না। ও বাজান, 2টা চোখ আমার অন্ধ হয়ে গেছে। যখন আমি নামাজ আদায় করতাম 5 ওয়াক্ত নয় 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, ইশরাক, আওবিন, সময় পাইলে আমি নামাজে দাঁড়িয়ে যেতাম। আর আমার কাজ ছিল একটা, তাহলে আমি আমার রবের কাছে শুধু কাঁদতাম, আল্লাহ তুমি আমার বাইজিদকে আলেম বানাও, আল্লাহ তুমি আমার বাইজিদকে তোমার দ্বীনের দায়ী বানিয়ে নাও, তোমার দ্বীনের খাদেম বানিয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কাঁদতে 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 আমি অন্ধ হয়ে গেছি, এখন আমি আর চোখে দেখি না। বাজান তুই একটু আমার কাছে আয়। কাছে যখন এসেছে শরীরের মধ্যে হাত বোলাই, আস্তে আস্তে করে মাথার মধ্যে হাত বোলাই, কয় বাজান পাগড়ি বুঝি পাইছিস? বাজান তখন বলছে মা, ও মা একটা পাগড়ি তোমার জন্য হাদিয়া দিয়েছে। বলছে কে হাদিয়া দিয়েছে? মক্কার জ্যোতি মদিনার বাতি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ কি আমার জন্য কোন হাদিয়া দিছে? সুবহানাল্লাহ বলতে পারেন না? মা বলছে যে বাজান আমার জন্য কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিয়া দিয়েছে?
হযরত বাইজিদ ধা ধা করে কেঁদে দিয়ে মাকে জড়িয়ে ধরে বলে, মা, বিশ্ব নবীর পক্ষ থেকে আমার উস্তাদগণ তোমার জন্য একটা হাদিয়া দিয়েছে, আমার মাথায় দিয়েছে পাগড়ি দুইটা, একটা তোমার জন্য দিয়ে দিয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাইজিদের মা বলে, পাগড়িটা আমার কাছে দাও। পাগড়িটা নিয়ে চুমো দিলেন, বুকে লাগালেন, লাগিয়ে বলছেন, রব্বুল আলামিন, সারা জীবন তোমার কাছে আমি যা চেয়েছি আল্লাহ তুমি তা কবুল করেছো। বাইজিদকে বলে, বাইজিদ একটু যাই নামাজটা বিছায় দাও। যাই নামাজ বিছাই দিলেন। বাইজিদের মা নামাজে দাঁড়িয়ে পড়লেন। নামাজের সিজদায় যে ডুকরে কেঁদে উঠে বলে, আল্লাহ, আমি তো এখন অন্ধ, আমি তো চোখে দেখি না। ও আল্লাহ, আমি অন্ধ মানুষ যদি জীবিত থাকি, আমার বাইজিদ আলেম হয়েছে, আমার বাইজিদ আমার খেদমত করতে করতে তার সময় চলে যাবে, কোরআনের খেদমত হবে না, আল্লাহর দ্বীনের খেদমত ঘাটতি পড়ে যাবে। রব্বুল আলামিন, হয় তুমি আমাকে নিয়ে যাও, আর তা না হয় আমার চোখ তুমি ভালো করে দাও। আল্লাহ, আমি অন্ধ মানুষ, আমার বাইজিদ আমার খেদমত করতেছে, তোমার ইসলামী আন্দোলনের খেদমত হবে না। আল্লাহ, তুমি আমাকে হয় নিয়ে যাও, না হয় ভালো করে দাও। এই বলতে 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 নামাজের মুসাল্লায় সিজদারত অবস্থায় আজরাইল এসে বাইজিদের মার জানটা কবজ করে নিয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কেমন মা আমার খেদমত করতে, আমার বাইজিদ ইসলামের খেদমত করতে পারবে না, আমার খেদমত করতে গিয়ে সময় নষ্ট হবে, কোরআনী আন্দোলনে সে সময় বিসর্জন দিতে পারবে না, কোরআনী আন্দোলনে সময় লাগাতে পারবে না। এই জন্য আল্লাহ, হয় আমাকে নিয়ে যাও, না হয় আমার চোখ ভালো করে দাও। আল্লাহ ফাইসালা মনে করেছে নিয়ে যাওয়া। আল্লাহ বাইজিদের মাকে, মার দোয়া কবুল করেছে। কিতাবের মধ্যে এসেছে হযরতে বাইজিদের মা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, যে দোয়া করেছে আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ও মা বোনেরা, অনেক মা এসেছেন। মাগো মা, বাইজিদের মায়ের মতো তোমাদেরকে ওয়াদা করা লাগবে, আগামীতে যেই দিন আসতেছে এই দিন তোমার সন্তানকে ইসলামী আন্দোলন ওয়াকফ করা লাগবে। আল্লাহ কবুল করে নিক। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। হ্যাঁ, বাইজিদ বুস্তামির মার পেটু পেট, বাঁকড়ার মহিলাদের পেটু পেট। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার মাকে বলছে, মা, ও মা, ও মা, আমার পেটে রাখার অবস্থায় তুমি কি হারাম খাইলে কদিন মা? হযরতে বাইজিদের মা, হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মা বলছে, বাজান, আমি পেটে রাখা অবস্থায় তো আমার জানা মতো কোনো হারাম খাইনি বাপ। বলতে, না মা, আমি পড়লে আমার পড়া মুখস্থ থাকে না, তুমি নিশ্চয় হারাম কিছু খাইয়েছো মা। বলতো, না বাজান, আমি তো শুধু তাই না, তোর বাপ, আমি একদিন উঠোনে কাপড় নেড়ে দিলাম, আমার বাড়ির কাজের লোকটা সেই কাপড়ের দিকে ফেলফাল নজরে তাকাইছিল, তোর বাপ এই দৃশ্য দেখে আমার কাপড়টা নিয়ে সাথে সাথে পুড়াই দিল। আমি বললাম, নতুন কাপড় পুড়াই ফেললে কে? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা বলল, ও আমার আগত সন্তানের মা, ও আমার আগত সন্তানের মা, তোমার পেটে আমার অরসের সন্তান, এই সন্তান তোমার পেটে আল্লাহ দিয়েছে, তোমার গায়ের পোশাক নাড়া রয়েছে, বাড়ির কর্মচারী কোন দৃষ্টিতে তাকিয়েছে আমি জানি না, যদি সে খারাপ দৃষ্টিতে তাকায় তাহলে ওই কুনজর তোমার পেটের সন্তানের উপরে ইফেক্ট ফেলতে পারে, এই জন্য আমি কাপড় পুরাই ছাই করে দিলাম। আল্লাহু আকবার। আব্দুল কাদের, আমি তো তোমার বাবার, আমি তো এইরকম সচেতন ছিলাম, তুমি বলো কি? আব্দুল কাদের জিলানী বলছেন, না মা, আমার মন বলতে তুমি ভালো করে মনে করো তো। মা এবার মনে করে বলছে, বাজার মনে পড়িস, তুমি যেদিন 9 মাস পূর্ণ হইল, 8 মাসকে 9 মাসের মাঝামাঝি মার বাড়িতে যাই, আমি আমার মার বাড়িতে গেলাম, যেয়ে বাড়িতে আমার বাপ মা দাদা দাদির পাওয়ার আগেই দেখলাম উঠানে বড়ই, শুকনা বড়ই, মতান্তরে আসছে শুকনা তেঁতুল নাড়া রয়েছে। আমি লোভ সামলাতে না পেরে ওই বড়ই একটু নিয়ে গালে দিলাম। গালে দেওয়ার পরে তোমার নানির কাছে জিজ্ঞেস করলাম যে, মা, এই বড়ই কাদের? আমাদের না। তোমার নানি বলল যে, না, পাশের বাড়ির ওই লোকের বড়ই। বাজান, আমার মনে পড়ে পরের আচার আমি খেয়ে ফেলিলাম। হযরত আব্দুল কাদের জিলানী বলেন, মা, এই জন্যই আমার পড়া মনে থাকে না।
ও মা, ও আমার বাঁকড়ার মা, ও মুকুন্দ গাতির মা, ও মা আব্দুল কাদের জিলানির মা, পরের একটু বড় আচার খেয়ে ফেললো বলে সন্তানের মুখস্থ থাকে না। ও মা, তুই যে সুযোগ পালি, তুই যে সব খেয়ে ফেলিস, তা তোর সন্তান আলেম হয় কোন কায়দায়? কথা কম থাকে ভাই। কয় যে হুজুর একটু দোয়া করুন আমার ছেলে যেন আলেম হয়। তো দোয়া করার আগে যে তুই সব কাম করে ঢেলাই দিছিস। সকালে স্টার্ট করলাম জি বাংলা, টাপুর টুপুর, কিরণমালা, তুমি আসবে বলি, নায়ক আলেকজান্ডার, নায়ক সাকিব খান, ইগা ছবি দিকি 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 তোর পেটেরও বাইসা শেষ। কথা কম দেখা, তোর পেটে থাকে মা বাইসা, আর তুই দেখিস মিজু আহমেদের ছবি, তোর পেটে থাকে বাইসা, তুই দেখিস মির্জা খাওদাগারের ছবি, তাহলে বুঝ দিবে মা তোর পেটের বাইসা হয় মিজু আহমেদ নাই হুমায়ুন ফরিদ, আর তা নয় মির্জা খাওদাগার হবে। কথা কম না কা ওমা, ইটা বাদই দিলাম, হয়তো কত হুজুর আমরা টিভি দেখিনি, আমরা সিনেমা দেখিনি। ওমা তোর পেটে থাকে বাইসা, আর তুই ভোট দিস হাসিনার, তোর পেট তো হাসিনাই বেরোবে। কথা কম না, ওমা তোর পেটে থাকে বাইসা, আর তুই কোরআনের এজেন্টের বাইরে গিয়ে তুই আন্দোলন করিস, তোর সন্তান হবে কোরআন বিরোধী। কথা কন ঠিক না? এই জন্য মা অবশ্যই সন্তানদেরকে যদি আলেম বানাতে চান, পেটে আসার আগে মাগো তুমি সাবধান হয়ে যাও। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এমন যদি হতো আমার দেশের নারী গোলা মা খাদিজার মতো, হতো মা আয়েশার মতো। আল্লাহ আমার মায়েদেরকে কবুল করে না, জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। সম্মানিত ভাইয়েরা, আর কথা বাড়ানো যাবে না। ইয়াসিন, হে নেতা, ইন্নাকা লামিনাল মুরসালিন, বিজ্ঞানময় কোরআনের শপথ। ওরা বলতেছ তুমি নবী না। কেন তুমি নবী না? ঈসা রুহুল্লাহ খাবার হয়তো আল্লাহর পক্ষ থেকে, তোমারে দেয়া হয় না। আমি বলছি শোনো, ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি সত্য নবী। সুবহানাল্লাহ বলতে পারেন না? নিশ্চয়ই তুমি রাসূলদের অন্তর্ভুক্ত। ওরা বলছে তুমি ভুল পথে রয়েছো। আমি আল্লাহ বললাম আলা সিরাতিম মুস্তাকিম, আমি আল্লাহ বললাম তুমি জেলখানায়, তুমি সঠিক পথে রয়েছো। আমার জিকর গাছাবাসী বিশ্ব নবী যখন জেলখানায়, লোকেরা বড়ে বেড়াচ্ছিল মোহাম্মদ জেলখানায় গেল কা, দোষ না থাকলে জেলখানায় গেল কা। এখন জিকর গাছাবাসী বলেন তো দেখি, নবীজি জেল খেটেছে যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গিয়ে, আগামীতে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমাদের জেল খাটা লাগে, সেই জেলে যেতে তৈরি আছেন না? না, আপনারা মনে মনে ভাবছেন দিন বোধহয় সুবিধাজনক হয়েছে, এতদিন মারিয়েছে বাইরের লোকেরা, এখন মারবে ঘরের লোকেরা। কথা কন না, ভাইজান আমার, যদি বাইরের ভাইকে মারে মনের বুঝ দিয়া যায়, আপন ভাই যদি মারে মনের বুঝ দিয়া যায় না। কথা কন না আমার ভাইজান, বউ তার স্বামীরে মাঝে মাঝে কয় 40 বছর একবার এসে মাথা দিয়ে শুনলাম, তবু তোমার মন ছিলাম না। এখন আমার কাছে মনে হচ্ছে যাদের সাথে আমরা এতদিন থাকলাম, এখনো পর্যন্ত ওগের মন পালাম না। কথা বলে ঠিকই না? ওরা এমন তালসাল শুরু করেছে, মনে হচ্ছে যেন এক স্বৈরাচার গেছে আর এক স্বৈরাচার আসার পথে। কথা কন ঠিকই না? কান খাড়া করে শুনে না।